শুধু আজকে একটা কথা বলে যাই, সমকালীন কথাগুলি না বললে তো কথার শেষ আসবে না। আমরা খুব ভালো করে বলে দিতে চাই, পলিটিক্যাল কোনো কথা আমি বলি না। আমার বিরুদ্ধে অনেকে খামাখা অভিযোগ করেন, পলিটিক্সের আগে পিছে আমি নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দ্বীন এবং আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, তখন কোন পলিটিক্স আমরা জানি না, দলের পরিচয় জানি না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য যা করতে হয় তাই করতে আমরা প্রস্তুত থাকি। ওতে ওড়না চাই লিখেছে, এটার জন্য শরীরের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে গেছে। মনে হয় মাথা থেকে পাছা পর্যন্ত সব জায়গায় অ্যালার্জি চুলকানি শুরু হলো। ওতে ওড়না চাই, এটার মধ্যে তোমরা সাম্প্রদায়িকতা খুঁজে পাও। আর রতে যখন রথটানি বলে, তখন তোমরা সেখানে সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পাও না। ইসলামের বিরুদ্ধে গুটি কয়েক নাস্তিক্যবাদী, মুরতাদ এবং বিদেশি শক্তির এজেন্ট, ভিন জাতের দালাল গোষ্ঠী আজকে মিডিয়ার মাধ্যমে আমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করে ওড়নার শিক্ষাটাকে মুছে ফেলবার চেষ্টা করতেছে। সরকার যেহেতু গণতন্ত্র, গণতন্ত্রের মূল কথা হলো যেখান থেকে ঠেলা বেশি বাবাজি ওদিকে। এটাই হলো গণতন্ত্রের মূল কথা। কাউকে দোষ দিয়ে লাভ নাই, এই সরকার হলো এই সরকার, কোনো পার্থক্য নাই। ঠেলাটা যেদিক দিয়ে বেশি আসবে বাবাজি ওদিকেই বলবে। কাজে নাস্তিক মুরতাদরা ওড়নার বিরুদ্ধে আজকে ঠেলা দিতে চায়। আমি জানতে চাই, মুসলমানদের দেশে স্বাধীনতা সভ্যতার প্রতীক এবং অসভ্যতা এবং অস্থিরতার বিরুদ্ধের প্রতীক এই ওড়নার শিক্ষা আমাদের দেশের পাঠ্য পুস্তকের মধ্যে থাকবে। যাচাই কমিটি নাকি করা হয়েছে, যাচাই কমিটিকে বলতেছে যাচাই করো, কিয়ামত পর্যন্ত যাচাই করো, যত ভুল তথ্য আছে এগুলোকে ঠিক করো, বানান ভুল আছে এগুলোকে ঠিক করো, নানা রকম অসঙ্গতি আছে এগুলোকে ঠিক করো। কিন্তু খবরদার, ওড়নার উপর যদি কোনো হাত দেওয়ার চেষ্টা করা হয়, বাংলার যুব সমাজকে ডাক দিয়ে বলতে চাই, সেদিন যদি কোনোদিন আল্লাহ না করুন আমার দেশের পাঠ্য পুস্তক থেকে মুরতাদ, মুরগিচোরা, শাহরিয়ার কবিরদের উস্কানিতে ওড়নার উপর যদি আঘাত করা হয়, ওড়নার উপর যদি এই সমস্ত ইসলাম বিদ্বেষী মুরগিচোরা, শাহরিয়ার কবিরদের উস্কানিতে কোন আঘাত করবার চেষ্টা করা হয়, যাচাই কমিটিতে যেই থাকো না কেন, গাইয়ার জাফর ইকবাল, কোনো কিছু বুঝি না, যদি ওড়নার উপর চেষ্টা করা হয় ওড়নার শিক্ষাকে মুছে ফেলবার, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। সরকারের ভিতরে যারা একটু ভালো মনে আছেন, যারা উলামায়ে কেরামের কথায় কর্ণপাত করে আমাদের পাঠ্য পুস্তক থেকে অশ্লীল অবৈধ জিনিসগুলোকে বাদ দিয়ে ইসলামী শিক্ষাগুলোকে আবার বহাল রেখেছেন, নতুন করে আনেন নাই, নতুন করে কিচ্ছু আনেন নাই। আগের যেগুলো ছিল ওগুলো কি রাখছে, শুধু বহাল রাখছে। এতেই নাস্তিকদের বাচ্চাদের এই পরিমাণে অ্যালার্জি। চিন্তা করে দেখেন, যেগুলো ছিল বছরের পর বছর, সেগুলো কেন বহাল রাখা হলো? এটাই নাকি ওরা বলতেছে হেফাজতের কথায় বাংলাদেশ চলে। হেফাজতের কথায় বাংলাদেশ চলে না, তাহলে মুরগিচোরাদের কথায় বাংলাদেশ চলবে? স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য বিচার চলতেছে না? এই বিচারের মধ্যে যদি বাংলাদেশের স্বাধীনতার সময় যারা মুরগি চুরি করে আমার দেশের গৃহস্থদের মুরগি চুরি করে পাকিস্তান আর্মিদেরকে সাপ্লাই দিয়েছিল, এটার বিরুদ্ধে বিচার দায়ের হওয়া উচিত কিনা? এই মুরগিচোরা, শাহরিয়ার কবির 1971 সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদেরকে সে সাপ্লাই দিত। কাজে এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই। এবং যাদের যাদের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল তারা বেঁচে না থাকলে তাদের সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মকে এই মুরগির দাম ওর কাছ থেকে পরিশোধ করা চাই। এবং সেই মুরগির দাম 71 সালের দামে না। 71 সালে মুরগির যা দাম ছিল, 2017 সালে মুরগির দামের যা দাম পার্থক্য দাঁড়াইছে। একদম পিওর দেশি মুরগি এখন তো খুঁজেই পাওয়া যায় না। ওই সময় চুরি করছে, কোন ফার্মের মুরগি চুরি করে নাই, কোন পাকিস্তানি মুরগিও চুরি করে নাই।
বাংলাদেশি পিওর দেশি মুরগি চুরি করেছে। কাজেই সেই মুরগির দাম আমার দেশের গৃহস্থদের কাছে অক্ষরে অক্ষরে আদায় করার দাবি আমরা জানাই। কথা ঠিক কিনা? আর বলে দেয় এই সমস্ত মুরগি চোরাদের কথায় ওড়নার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে দেশটা কিন্তু স্বাভাবিক আর থাকবার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমরা যদি এভাবে সজাগ থাকি তাহলে আমাদের কাছে হয়তো টেলিভিশন নাই, কাজে টেলিভিশনে হয়তো আমাদের খবরগুলো দেখানো হবে না। আমাদের কাছে বিভিন্ন FM রেডিও নাই, কাজে রেডিও FM থেকেও আমাদের সংবাদ প্রচার করা হবে না। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গায় সরকারের ইন্টেলিজেন্স বাহিনীর সদস্যরা আছেন এবং প্রত্যেকটা মাহফিলে সরকারের প্রশাসনের লোকজন থাকেন। তাদের মাধ্যমে আমরা আমাদের সরকারের সর্বোচ্চ মহলে পয়গামটা পৌঁছায় দিতে চাই। নাস্তিক মুরতাদরা যেমন টেলিভিশনের টকশোর মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মনে করবার কোনো সুযোগ নাই যে এটাই মনে হয় বাংলাদেশ। ওই টকশোর বাইরে এসে দেখেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 90% মুসলমান ওদের বিরুদ্ধে সোচ্চার আছে। কথা ঠিক? ওড়না থাকবে কি থাকবে না? হিজাবের শিক্ষা থাকবে কি থাকবে না? বোরকার শিক্ষা থাকবে কি থাকবে না? যাদের পছন্দ না হয় ওড়না, বোরকা, শালীনতা, তাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা আছে। ইচ্ছা হয় চলে যাও। শাহজালালের বাংলায় ল্যাংটাপনা আর উলঙ্গপনা করতে না পারলে, মনটা বেশি খারাপ লাগলে চলে যাও সিডনিতে, চলে যাও আমেরিকার টরেন্টোতে, চলে যাও উন্নত সেই ইউরোপিয়ানদের পশ্চিমা দেশগুলোর সি বিচে। ওখানে তোমার বউকে নিয়ে বিকিনি আর নেংটি পরা সারাদিন নাচো, কেউ আমরা কিছু বলতে যাবো না। কিন্তু শাহজালালের বাংলায় আমার মা, আমার বোনদের ইজ্জতের প্রতীক এই ওড়নার উপর যদি কেউ হাত তুলতে আসে, আল্লাহর নামের শপথ করে বলতে থাকি, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সুযোগ নয়, কারো হাত ভেঙে গুড়িয়ে দেব আমরা। আর 2 নম্বর কথা হলো বিচার বিভাগের কাঁধের উপর বন্দুক রেখে ইসলাম বিদ্বেষী গোষ্ঠী বারবার ইসলামের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করে। বিচার বিভাগ যেমন সম্মানিত, আল্লাহর কোরআন এবং ইসলামের মৌলিক নীতিমালাগুলো, ইসলামের মূল শিক্ষা আদর্শগুলো তার চেয়ে তো কম সম্মানিত না। কথা ঠিক না বেঠিক? আমরা যেমন দেশকে ভালোবাসি, আল্লাহর কোরআনকেও তো ভালোবাসি। দেশের বিচার ব্যবস্থাকে আমরা যেমন সম্মান আর শ্রদ্ধা করি, আল্লাহকে সম্মান আর শ্রদ্ধা তার চেয়ে কম করি না, বেশি করি? বেশি করতে বাধ্য, কারণ আল্লাহ তো এই বিচারকেরও সৃষ্টিকর্তা। কথা ঠিক কিনা? 2001 সালে একবার বিচার ব্যবস্থার 2 বিতর্কিত বিচারপতি কোরআনের ফতোয়াকে নিষিদ্ধ করে দিল। নিষিদ্ধ করবার আর কোন জায়গা পায় না। গাঁজা নিষিদ্ধ নাই, ফেনসিডিল নিষিদ্ধ নাই, হিরোইন নিষিদ্ধ নাই, ইয়াবা নিষিদ্ধ নাই, এই সমস্ত গাঁজাখুরি কারবার নিষিদ্ধ নাই, নিষিদ্ধ করছে ফতোয়া। বাংলাদেশের মুসলমানরা মেনে নিয়েছিল? মানে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বুকে 6 শহীদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়েছে। এদেশের শ্রেষ্ঠ সন্তান শাইখুল হাদিস মুফতি আমিনী সহ ইসলামী নেতৃত্ব কারাবরণ করেছেন। অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাকে কথা বলতে বাধ্য হতে হয়েছে। আল্লাহর এই জমিনে ফতোয়া আছে, ফতোয়া থাকবে, কিয়ামত পর্যন্ত ফতোয়া বৈধতার রায় দিতে বাধ্য। বুকের রক্ত দিয়ে হাইকোর্টের আপিলের ডিভিশন থেকে এই রায় এসেছে যে ফতোয়া বৈধ। কথা ঠিক না বেঠিক? ঠিক সেই একই আবার আজকে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়, যেটা একটা জাতির সবচেয়ে সেনসিটিভ জায়গা, হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগ, সেই সুপ্রিম কোর্টের পবিত্র চত্বরে মুসলিম মুসলমানদের একত্ববাদ, তাওহীদের চেতনা পরিপন্থী দেবদেবীর চেতনা, দেবদেবীর চেতনা যেটা হিন্দুরা পালন করেন, সেটার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। হিন্দুরা, হিন্দু ভাই বোনেরা, তারা তাদের ধর্ম পালন করবেন, তাদের ধর্মীয় বিশ্বাস তারা স্থাপন করবেন, তারা তাদের দেব দেবী প্রতিমা পূজা করবেন, তাদের উপাসনালয়ে, এটার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য তো দূরের কথা। বরং তাদের উপাসনালয়ে দেব দেবী প্রতিমার পূজা করবার জন্য যত ধরনের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়, ইসলাম আমাদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অর্পণ করেছে। ওটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু 90% মুসলমানদের জাতীয় প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের পবিত্র অঙ্গনে গ্রিকদের দেবী, কি থেমিস দেবী নাকি এক দেবী, এই দেবী বলে ন্যায় বিচারের প্রতীক,
আমরা জানলাম আল্লাহর এই জমিনে ন্যায় বিচারের সর্বশ্রেষ্ঠ প্রতীকের নাম আল কোরআন। ন্যায় বিচারের প্রতীক যদি সাব্যস্ত করতে হয়, স্থাপন করতে হয়, আল্লাহর কোরআনের প্রতিকৃতি স্থাপন করা হোক। আর এই যদি মুসলমানদের একত্ববাদের চিন্তা চেতনা পরিপন্থী, তাওহীদ বিরোধী, গ্রিকদের সেই দেব দেবীর, সেই জাহিলি যুগের, সেই বর্বরতার যুগের অন্ধকার সংস্কৃতি, ইসলামী চিন্তা এবং তাওহীদের চেতনার পরিপন্থী গ্রিক দেবীকে সেখানে স্থাপন করবার যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে গোটা বাংলাদেশ ক্ষোভে অগ্নিগর্ভ। গোটা বাংলার প্রত্যেকটা অঞ্চলে আলোচনা হচ্ছে, ওলামায়ে কেরাম কথা বলছেন। আমরা সরকারকে বারবার এই কথা জানাচ্ছি, সরকারের পক্ষ থেকে যেন বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে তাদেরকে যেন সতর্ক করে দেওয়া হয়। দেশের 90% মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করা আমার দেশের সংবিধানও কাউকে সমর্থন করে না। দেশের সংবিধান পরিপন্থী বাংলাদেশের বিচার ব্যবস্থার নাকের ডগায় গ্রিক দেবী স্থাপন করবার যে ষড়যন্ত্র চলছে, আমি হাটহাজারীতে আল্লামা আহমদ শফী সাহেবের কাছে বলে এসেছি। আমি সেদিন কুমিল্লায় আল্লামা আশরাফ আলী সাহেব হুজুরের কাছে আপিল এবং দরখাস্ত রেখেছি। আর আপনাদেরকে আমি আহ্বান করতে চাই, যদি আল্লামা আহমদ শফী ডাক দেন, তাহলে গ্রিক দেবীকে উৎখাত করবার জন্য প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। ইনশাআল্লাহ সজাগ থাকবো তো রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি আর দিনের বেলায় বাতিল এবং সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করা বীর পুরুষই, এই দুই বৈশিষ্ট্য থাকবে তো ইনশাআল্লাহ। সবর এবং সালাতের এই গুণ অর্জন করো, ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে তৈরি করো। নয়া জামানার আজান শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। এই নয়া জামানার আজান আগামী শতাব্দীতে সারা পৃথিবীতে আবার ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে আবার মানবতার পয়গাম পৌঁছে দেওয়া হবে, মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। সেই সোনালী দিন দেখবার তৌফিক আল্লাহ আমাদেরকে এবং বিশ্ববাসী সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।